হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবারও চলে এলাম একটি নতুন জব বিজ্ঞপ্তির আপডেট নিয়ে। আজও আমরা দেখে নেব কিছু রেপুটেড বাছাই করা ইংলিশ মিডিয়াম স্কুল থেকে প্রকাশিত হওয়া শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি। অর্থাৎ আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব কোন কোন স্কুল থেকে বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে, কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকছে এবং আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। এই সমস্ত বিস্তারিত আলোচনা আমরা আজ এই ভিডিওর মাধ্যমে জানব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, আমরা সরাসরি চলে এলাম অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে জেন্ট্রাল একাডেমি গ্রুপ অফ স্কুল, যেগুলো কিন্তু অ্যাফিলিয়েটেড রয়েছে সিবিএসসি। দেখুন, এক্ষেত্রে স্কুলটির অ্যাড্রেস দেওয়া রয়েছে সেক্টর D1, আনসাল এপিআই, সুশান্ত গালফ সিটি, লখনৌ। অর্থাৎ এটা কিন্তু উত্তরপ্রদেশের লখনৌতে অবস্থিত একটি রেপুটেড ইংলিশ মিডিয়াম স্কুল। চলুন এবার দেখে নেওয়া যাক কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে। দেখুন, রিকোয়ার্স বলে মেনশন করা রয়েছে। প্রথম পোস্ট রয়েছে প্রিন্সিপাল। এক্ষেত্রে কিন্তু মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এটা কিন্তু রয়েছে ANSL API ব্রাঞ্চের জন্য, অর্থাৎ এদের যেহেতু গ্রুপ অফ স্কুল বলা হয়েছে, তো এটাও কিন্তু তার মধ্যে একটা ব্রাঞ্চ। এই ব্রাঞ্চে কিন্তু আপনাকে প্রিন্সিপাল পোস্টের জন্য রিক্রুট করা হচ্ছে। দেখে নেওয়া যাক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং এক্সপিরিয়েন্স কি বলা হয়েছে। দেখুন কি বলা হয়েছে, আপনাকে অবশ্যই ট্রেন্ড পোস্ট গ্রাজুয়েট হয়ে থাকতে হবে, সাথে অবশ্যই বিএড করে থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। দেখুন, এক্ষেত্রে এজ ক্রাইটেরিয়াও বলা রয়েছে। আপনার এজ কিন্তু 35 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। অবশ্যই আপনার এক্সিলেন্ট কমিউনিকেশন স্কিল থাকতে হবে এবং মিনিমাম আপনার একটা 5 বছরের টিচিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে অ্যাজ আ পিজিটি পোস্টে। যে কোনো রেপুটেড স্কুল হলেই চলবে, তবে যারা অলরেডি প্রিন্সিপাল পোস্টেই এক্সপিরিয়েন্স রয়েছে তাদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে, এমনটাই কিন্তু বলা রয়েছে। চলুন এবার বাদবাকি ডিটেলস কি বলা রয়েছে একটু জেনে নেওয়া যাক। দেখুন, পরবর্তী রিকোয়ার্স বলে মেনশন করা রয়েছে। এক্ষেত্রে কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে দেখে নেওয়া যাক। প্রথম পোস্ট রয়েছে দেখুন টিজিটি পোস্ট। এক্ষেত্রে কিন্তু সাবজেক্ট মেনশন করা রয়েছে। প্রথম সাবজেক্ট ইংলিশ, তারপরে ম্যাথ, তারপরে কম্পিউটার্স, তারপরে রয়েছে জেনারেল সায়েন্স, তারপরে রয়েছে সোশ্যাল সায়েন্স, তারপরে হিন্দি এবং সংস্কৃত। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন পোস্ট গ্রাজুয়েট অথবা গ্রাজুয়েট টিচার। এক্ষেত্রে কিন্তু লেডি টিচার রিক্রুট করা হবে, অর্থাৎ শুধুমাত্র কিন্তু ফিমেল ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারবেন, কোনো রকম মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে না। সেক্ষেত্রে ডিফারেন্ট সাবজেক্টকে আপনাকে টিচিং করতে হবে মিডল সেকশন এবং প্রাইমারি ক্লাসের জন্য। তার পরবর্তী দেখুন আদার স্টাফ বলে মেনশন করা রয়েছে। এক্ষেত্রে কোন কোন সাবজেক্ট রয়েছে দেখে নেওয়া যাক। ফিজিক্যাল এডুকেশন, আর্ট অ্যান্ড ক্রাফট, মিউজিক, ডান্স টিচার, লাইব্রেরিয়ান, অফিস অ্যাসিস্ট্যান্ট, রিসেপশনিস্ট অ্যান্ড অ্যাকাউন্ট্যান্ট। এরপরে চলুন দেখে নেওয়া যাক কিছু ডিজারেবল কোয়ালিফিকেশন মেনশন করা রয়েছে। দেখুন কি বলা হয়েছে, অবশ্যই আপনার একটা ইংলিশ মিডিয়াম স্কুলের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে টিচিং এর ক্ষেত্রে। তো এবার যারা যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক তারা কিভাবে অ্যাপ্লাই করবেন দেখে নেওয়া যাক। এক্ষেত্রে আপনাকে সিভি সেন্ড করতে বলা হয়েছে। এক্ষেত্রে কিন্তু একটা লাস্ট ডেট রয়েছে। দেখুন 1 ফেব্রুয়ারি 2025 কিন্তু রয়েছে সিভি সেন্ড করার লাস্ট ডেট। আর এক্ষেত্রে কিন্তু অফিসিয়াল মেল অ্যাড্রেস আপনারা দেখতে পাচ্ছেন। তো যারা যারা উপরোক্ত পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে ইচ্ছুক তারা কিন্তু এই অফিসিয়াল মেলের মাধ্যমে আপনাদের আপডেটেড সিভি সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট কিন্তু সেন্ড করে দেবেন। দেখুন, এক্ষেত্রে কিন্তু বলাই রয়েছে সিভিতে যেন আপনার রিসেন্ট একটি কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অবশ্যই থাকে। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন, পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এয়ারফোর্স বেলভার্তি স্কুল, দ্য এয়ারফোর্স স্কুল, এয়ারফোর্স গোল্ডেন জুভিয়েন ইনস্টিটিউট। তিনটেই কিন্তু রয়েছে সিবিএসসি অ্যাফিলিয়েটেড স্কুল, যেটা রয়েছে দিল্লির আশেপাশে। অর্থাৎ এটা দিল্লি বেস এয়ারফোর্স স্কুল এগুলো, যেগুলোতে টিচিং এবং নন টিচিং পোস্টের জন্য কিন্তু রিক্রুট করা হবে। অবশ্যই রেগুলার পোস্ট, কোনো কিন্তু কন্ট্রাকচুয়াল পোস্টে আপনাদের রিক্রুট করা হবে না। অর্থাৎ
সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে কিন্তু আপনাদের রিক্রুট করা হবে। দেখুন তারপরে কি বলা রয়েছে, ডিটেলড ইনফরমেশন রিগার্ডিং পোস্ট, কোয়ালিফিকেশন, সিলেকশন প্রসিডিওর, এগুলো কিন্তু সব আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন। এই 3টি স্কুলের দেখুন আলাদা আলাদা অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু মেনশন করা রয়েছে। আপনারা ডিটেলস জানবার জন্য কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটগুলো ভিজিট করতে হবে এবং সেখানে কিন্তু বাদবাকি সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন। কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে, কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, সিলেকশন প্রসিডিওর কি থাকছে, সমস্ত ডিটেলস কিন্তু আপনারা ওয়েবসাইটের মাধ্যমে জেনে যাবেন। তারপরে দেখুন কি বলা হয়েছে, আপনারা অ্যাপ্লিকেশন কিভাবে করবেন। অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন আপনার অফিসিয়াল ওয়েবসাইট থেকে, সেটাকে কিন্তু আপনাকে সাবমিট করতে হবে। সাবমিটের একটা লাস্ট ডেট দেখতে পাচ্ছেন, 20 তারিখ থেকে কিন্তু 31 তারিখের মধ্যে আপনাকে সাবমিট করতে হবে। এখানে সাবমিটের ফুল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন। অলরেডি কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিশন শুরু হয়ে গেছে। তো যারা যারা এয়ারফোর্স স্কুলে জব করবার জন্য ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু অবশ্যই আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করে দেবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এমআরজি স্কুল, যার লোকেশন রয়েছে সেক্টর 3, রোহিণী, দিল্লি 110085। এটাও কিন্তু একটি সিবিএসসি অ্যাফিলিয়েটেড স্কুল যেটা দিল্লিতে রয়েছে। কি বলা হয়েছে দেখুন, অ্যাপ্লিকেশন আর ইনভাইট দ্য ফলোয়িং পজিশন। এক্ষেত্রে কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে আমরা একটু দেখে নিই। দেখুন প্রথম পোস্ট রয়েছে লিডারশিপ বলে। এক্ষেত্রে কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে, প্রথম পোস্ট রয়েছে ভাইস প্রিন্সিপাল অথবা হেড মিস্ট্রেস। এক্ষেত্রে কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে আপনার মিনিমাম 8 থেকে 10 বছরের একটা পিজিটি পোস্টে এবং 5 বছরের লিডারশিপের কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এবং আপনার এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলা হয়েছে আপনাকে অবশ্যই পোস্ট গ্রাজুয়েট হয়ে থাকতে হবে এবং সাথে কিন্তু বিএড করে থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন। চলুন তার পরবর্তী পোস্ট দেখুন রয়েছে একাডেমিক কোঅর্ডিনেটর। এক্ষেত্রেও কিন্তু আপনার একটা 5 বছরের মিনিমাম ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে অ্যাজ আ পিজিটি পোস্টে। এক্ষেত্রেও আপনার কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে আপনাকে পোস্ট গ্রাজুয়েট করে থাকতে হবে এবং সাথে কিন্তু বিএড করে থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। চলুন এবার পরবর্তী পোস্ট কি বলা রয়েছে দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী পোস্ট রয়েছে টিচিং পজিশন বলে। এক্ষেত্রে প্রথম পোস্ট রয়েছে পিজিটির জন্য। এক্ষেত্রে দেখুন সমস্ত সাবজেক্ট মেনশন করা রয়েছে, ইংলিশ, ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ফাইন আর্টস, অ্যাকাউন্টেন্সি, ইকোনমিক্স, কম্পিউটার সায়েন্স, সাইকোলজি, ফিজিক্যাল এডুকেশন, বিজনেস স্টাডিজ, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি এবং হিস্ট্রি। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন টিজিটি পোস্ট। এক্ষেত্রেও কিন্তু সাবজেক্ট মেনশন করা রয়েছে, দেখুন ইংলিশ, হিন্দি, ম্যাথামেটিক্স, সায়েন্স, সোশ্যাল সায়েন্স এবং সংস্কৃত। তারপরে রয়েছে দেখুন পিআরটি। এক্ষেত্রে কোন কোন সাবজেক্ট রয়েছে, জেনারেল, ইংলিশ, হিন্দি, ম্যাথামেটিক্স, সায়েন্স, সোশ্যাল সায়েন্স এবং ফ্রেঞ্চ। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন নার্সারি টিচার এবং কো টিচার। এক্ষেত্রে কিন্তু এনপিটিটি, এনটিটি, ইসিসিই এবং বিএড যারা করে থাকবেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে দেখুন রয়েছে সাপোর্ট রোল বলে মেনশন করা। এক্ষেত্রে কি কি রয়েছে, স্পেশালিস্ট বলে কিন্তু মেনশন করা রয়েছে। দেখুন প্রথম পোস্ট রয়েছে কাউন্সিলর, তারপরে রয়েছে স্পেশাল এডুকেটর, লাইব্রেরিয়ান, আর্ট অ্যান্ড ক্রাফট, মিউজিক, ডান্স, স্পোর্টস কোচ অ্যান্ড থিয়েটার। তারপরে রয়েছে অ্যাডমিন স্টাফ। এক্ষেত্রে রয়েছে অ্যাকাউন্ট্যান্ট, ফি এক্সিকিউটিভ, ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ, অ্যাডমিশন কাউন্সিলর, স্টেট অ্যান্ড ট্রান্সপোর্ট ইনচার্জ। চলুন এর পরবর্তী ডিটেলস জেনে নেওয়া যাক। দেখুন কি বলা হয়েছে, মিনিমাম রিকোয়ার্ড বলে কিন্তু মেনশন করা রয়েছে। অবশ্যই আপনার রেলিভেন্ট কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে সিবিএসসি বা ডিওই এর নর্মস অনুযায়ী, তাহলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে দেখুন কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন বা অল ডিটেলস কি বলা রয়েছে। দেখুন বলা হয়েছে আরও ডিটেলস জানবার জন্য বা রেজিস্ট্রেশন করবার জন্য আপনারা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। এক্ষেত্রে কিন্তু স্কুলটির অফিসিয়াল ওয়েবসাইটটি মেনশন করা রয়েছে, অথবা আপনারা কিন্তু সিভি সেন্ড করতে পারেন মেলের মাধ্যমে। সেক্ষেত্রে এক্ষেত্রে অফিসিয়াল মেল অ্যাড্রেসও মেনশন করা রয়েছে, আপনারা একটু ভালো করে দেখে নেবেন। তো যারা যারা উপরোক্ত পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু এই অফিসিয়াল মেলে আপনাদের আপডেটেড সিভি সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে দেবেন। দেখুন এক্ষেত্রে লাস্ট ডেট বলা রয়েছে 31 জানুয়ারি 2025, অর্থাৎ 31শে জানুয়ারির মধ্যেই কিন্তু আপনাদের অ্যাপ্লাই করে নিতে হবে। তাছাড়া দেখুন এক্ষেত্রে অফিসিয়াল ফোন নাম্বার মেনশন করা রয়েছে। আপনাদের কোনো রকম কোয়ারি থাকলে বা কোনো রকম প্রবলেম ফেস করলে আপনারা কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে নিতে পারেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক।
দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ITM গ্লোবাল স্কুল থেকে, যেটা রয়েছে গাওলিয়ারে। এটা কিন্তু একটি কো এডুকেশনাল স্কুল, ডে স্কুল, বোর্ডিং স্কুল অথবা ডে বোর্ডিং স্কুল কিন্তু রয়েছে। দেখুন উই আর হায়ারিং বলে মেনশন করা রয়েছে। প্রথম দেখুন প্রিন্সিপাল, তারপরে ভাইস প্রিন্সিপাল, একাডেমিক হেড, একাডেমিক কোঅর্ডিনেটর এবং এক্সাম অফিসারের জন্য কিন্তু আপনাদের রিক্রুট করা হবে। তাছাড়াও আরও বিভিন্ন রকম পোস্ট রয়েছে, চলুন আমরা একে একে সমস্ত পোস্টগুলো দেখে নিই। দেখুন প্রথম পোস্ট রয়েছে হেড অফ দ্য ডিপার্টমেন্ট ইন মেজর সাবজেক্টস। এক্ষেত্রে কিন্তু সেকেন্ডারি টিচার পজিশনে রিক্রুট করা হবে ক্লাস 6 থেকে ক্লাস 12-এর জন্য। দেখুন সাবজেক্ট মেনশন করা রয়েছে, প্রথম ফিজিক্স, তারপরে কেমিস্ট্রি, তারপরে বায়োলজি, হোম সায়েন্স এবং গ্লোবাল পার্সপেক্টিভস। তারপরে রয়েছে দেখুন ম্যাথামেটিক্স, AI, ICT, কম্পিউটার সায়েন্স, রোবোটিক্স, স্ট্রিম ল্যাব ট্রেনিং, আর্ট অ্যান্ড ডিজাইন এবং পেইন্টিং। তাছাড়া রয়েছে দেখুন কমার্সের মধ্যে রয়েছে বিজনেস স্টাডিজ, অ্যাকাউন্টেন্সি, এন্টারপ্রিনিয়রশিপ, ব্যাংকিং এবং ফিনান্স। হিউম্যানিটিস বলে রয়েছে দেখুন পরবর্তী পোস্ট, তার মধ্যে রয়েছে হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, লিগাল স্টাডিজ এবং পলিটিক্যাল সায়েন্স। তার পরবর্তী পোস্ট দেখুন প্রাইমারি অথবা প্রি প্রাইমারি টিচারের জন্য কিন্তু রিক্রুট করা হবে। এক্ষেত্রে কিন্তু লিটারেচার অথবা ল্যাঙ্গুয়েজ টিচার রিক্রুট করা হবে। দেখুন প্রথম রয়েছে সাবজেক্ট মেনশন করা হিন্দি, তারপরে ফ্রেঞ্চ, তারপরে জার্মান, তারপরে ইংলিশ, তারপরে রয়েছে ম্যান্ড্রিন, তারপরে সংস্কৃত, স্প্যানিশ, উর্দু এবং অ্যারাবিক। এর পরবর্তী পোস্ট রয়েছে দেখুন স্পেশাল এডুকেটরস অথবা লাইফ স্কিল কাউন্সিলর। রিকোয়ার কোয়ালিফিকেশন কি বলা হয়েছে, আপনাকে কিন্তু সাইকোলজিতে MA করে থাকতে হবে এবং সার্টিফিকেট থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি প্রেফারেন্স পেয়ে যাবেন। তারপরে রয়েছে দেখুন কো কারিকুলাম টিচার। এক্ষেত্রে সাবজেক্ট মেনশন করা রয়েছে আর্ট অ্যান্ড ফাইন আর্টস, স্পোর্টস কোচেস, ফিজিক্যাল এডুকেশন। এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন, এমনটাই মেনশন করা রয়েছে। তারপরে দেখুন ডান্স, এক্ষেত্রে ইন্ডিয়ান ক্লাসিক্যাল এবং ওয়েস্টার্ন ডান্সের জন্য রিক্রুট করা হবে। তারপরে মিউজিক ভোকাল, মিউজিক ইনস্ট্রুমেন্টাল, এক্ষেত্রে ইন্ডিয়ান ক্লাসিক্যাল এবং ওয়েস্টার্ন পিয়ানো, সেতার, ড্রাম, গিটার এক্সেট্রা পোস্টে কিন্তু রিক্রুট করা হবে। এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখুন কি বলা রয়েছে, ট্রেন গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে, সাথে কিন্তু B.Ed করে থাকতে হবে যে কোনো রেপুটেড ইনস্টিটিউট থেকে, এবং মিনিমাম আপনার কিন্তু একটা 2 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে সিমিলার রোলের জন্য। অবশ্যই কিন্তু আপনাকে সাবজেক্টের সম্পর্কে, আপনি যে সাবজেক্টে টিচিং করতে চান সেই সম্পর্কে গভীর নলেজ থাকতে হবে এবং কমিউনিকেশন স্কিল অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিন্তু আপনাকে পারদর্শী হয়ে থাকতে হবে। চলুন এবার বাদবাকি ডিটেলস কি বলা রয়েছে জেনে নেওয়া যায়। দেখুন পরে রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ বলে, এক্ষেত্রে কিন্তু রয়েছে চিফ হোস্টেল ওয়ার্ডেন। এক্ষেত্রে আপনার মিনিমাম 5 বছরের যে কোনো রেসিডেন্সিয়াল স্কুলের একটা এক্সপিরিয়েন্স থাকলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তার মধ্যে রয়েছে দেখুন প্রথম পোস্ট কি হোস্টেল ওয়ার্ডেন, তারপর রয়েছে ক্যান্টিন ম্যানেজার, অ্যাডমিশন কাউন্সিলর, মার্কেটিং ম্যানেজার, লাইব্রেরিয়ান, স্টেট অফিসার, পার্সোনাল অফিস অ্যাসিস্ট্যান্ট, ল্যাব অ্যাসিস্ট্যান্ট ইন সায়েন্স, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, ট্রান্সপোর্ট ইনচার্জ, অ্যাকাউন্টস অফিসার, ক্যামেরা পার্সন এবং কন্টেন্ট রাইটার এডিটর। তো যারা যারা রেসিডেন্সিয়াল টিচিং পোস্টের জন্য ইন্টারেস্টেড আছেন তাদেরকেও কিন্তু অ্যাপ্লাই করতে বলা হয়েছে। যারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিভাবে অ্যাপ্লাই করবে দেখুন, আপনাদের রিজিউম সেন্ড করতে বলা হয়েছে উইথ ফটোগ্রাফস। এক্ষেত্রে অফিসিয়াল মেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন আপনারা, এই মেলের মাধ্যমে কিন্তু আপনাদের রিজিউম সেন্ড করে অ্যাপ্লাই করে নিতে হবে। দেখুন এক্ষেত্রে কিন্তু বলাই রয়েছে সাবজেক্ট লাইনে স্ট্রিক্টলি আপনারা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সেটা কিন্তু মেনশন করে দিতে হবে। এক্ষেত্রে অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট দেখতে পাচ্ছেন 31 জানুয়ারি 2025, অর্থাৎ আপনাদেরকে কিন্তু 31শে জানুয়ারির মধ্যেই অ্যাপ্লাই করে দিতে হবে। দেখুন এক্ষেত্রে স্কুলটির ফুল অ্যাড্রেস রয়েছে ITM গ্লোবাল স্কুল, গোয়ালিয়র, যেটা কিন্তু মধ্যপ্রদেশে রয়েছে। এক্ষেত্রে আপনারা কন্ট্যাক্ট নাম্বারও দেখতে পাচ্ছেন। কোনো রকম কোয়ারি থাকলে আপনারা সকাল 9টা থেকে বিকেল 3টের মধ্যে এই কন্ট্যাক্ট নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে নিতে পারেন। তাছাড়া এক্ষেত্রে দেখুন স্কুলটির অফিসিয়াল ওয়েবসাইটও মেনশন করা রয়েছে। আপনাদের আরও কিছু ডিটেলস জানবার থাকলে আপনারা কিন্তু এই ওয়েবসাইটগুলো ভিজিট করতে পারেন। তো এই ছিল মোটামুটি আজকের জব বিজ্ঞপ্তি রিলেটেড বিস্তারিত আলোচনার ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং সবার আগে এরকম নতুন নতুন জব বিজ্ঞপ্তির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। ধন্যবাদ।